ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখল করে রাখলে অন্য ওয়ারিশদের করণীয় কি বিস্তারিত আলোচনা করব। জমি বেদখল হলে কি করবেন? কোনো ওয়ারিশ সম্পত্তি যদি একজন বা একাধিক ব্যক্তি জোরপূর্বক দখল করে রাখে এবং অন্য ওয়ারিশদের তাদের ন্যায্য অংশ বুঝিয়ে না দেয়, তাহলে ক্ষতিগ্রস্ত ওয়ারিশদের আইন অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেওয়ার অধিকার আছে। বাংলাদেশে ওয়ারিশ সম্পত্তি নিয়ে বিরোধ খুবই সাধারণ বিষয়, তাই সঠিক আইনগত পদ্ধতি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ারিশ সম্পত্তি জোর করে দখল করলে করণীয় কি? 1. প্রথমে ওয়ারিশ সনদ সংগ্রহ করে প্রথম কাজ হলো প্রমাণ করা যে আপনি মৃত ব্যক্তির বৈধ ওয়ারিশ। যেসব কাগজ লাগবে জেনে নিন। ওয়ারিশ সনদপত্র, মৃত ব্যক্তির মৃত্যু সনদ, জাতীয় পরিচয়পত্র, খতিয়ান নম্বর, দলিলপত্র, খাজনা রসিদ, নামজারি কাগজ যদি থাকে। ওয়ারিশ সনদ ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন থেকে নেওয়া যায়। 2. জমির কাগজপত্র যাচাই করুন। দেখতে হবে জমি কার নামে রেকর্ড আছে, নাম জারি হয়েছে কিনা, কোনো জাল দলিল হয়েছে কিনা, অন্য কেউ একক মালিক দাবি করছে কিনা। অনেক সময় একজন ওয়ারিশ গোপনে পুরো জমি নিজের নামে খারিজ করে নেয়, তাই ভূমি অফিসে গিয়ে খতিয়ান যাচাই করা খুবই জরুরি। 3. শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করুন। প্রথমে ধারাবাহিকভাবে সমাধানের চেষ্টা করা ভালো। এভাবে করতে পারেন, যেমন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি নিয়ে বৈঠক সালিশ, লিখিত বন্টন চুক্তি। যদি সমাধান না হয় তাহলে আইনি পদক্ষেপ নিতে পারেন। 4. আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান। যেমন জোরপূর্বক দখলদারি ওয়ারিশকে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানো যেতে পারে। নোটিশে উল্লেখ থাকবে আপনি বৈধ ওয়ারিশ, আপনার অংশ বুঝিয়ে দিতে হবে। জোরপূর্বক দখল বেআইনি, না দিলে মামলা করা হবে। অনেক সময় নোটিশ পেয়ে বিরোধ মিটে যায়। 5. বন্টন মামলা করুন। যদি কেউ অংশ বুঝিয়ে না দেয় তাহলে আদালতে বন্টন মামলা করতে হবে। বন্টন মামলার উদ্দেশ্য হচ্ছে কে কত অংশ পাবে তা নির্ধারণ, জমি ভাগ করে দেওয়া, দখল বুঝিয়ে দেওয়া। কোথায় মামলা হবে? সাধারণত সিনিয়র সহকারী জজ আদালতে। আদালত যা করতে পারে, জমি মাপজোখের নির্দেশ কমিশনার নিয়োগ দিতে পারে। প্রত্যেক ওয়ারিশের অংশ নির্ধারণ, আলাদা দখল বুঝিয়ে দিতে পারে। 6. দখল উদ্ধারের মামলা করা। যদি আপনার অংশ দেখে জোর করে উচ্ছেদ করা হয় তাহলে দখল উদ্ধারের মামলা করা যায়। মামলা হতে পারে সত্ত্ব ও দখল পুনরুদ্ধার মামলা, স্থায়ী নিষেধাজ্ঞা মামলা। আদালতের কাছে যা চাইতে পারেন, দখল ফেরত, অন্যকে বাধা দিতে নিষেধাজ্ঞা, জোরপূর্বক দখল বন্ধ। 7 নম্বর, অস্থায়ী নিষেধাজ্ঞা, ইনজাংশন চাইতে পারেন। যদি আশঙ্কা থাকে যে জমি বিক্রি করে দেবে, ঘর ভেঙে ফেলবে, নতুন স্থাপনা করবে, তাহলে আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া যায়। আদালত আদেশ দিলে জমি বিক্রি বন্ধ হতে পারে, দখল পরিবর্তন বন্ধ হবে, নতুন নির্মাণ বন্ধ হতে পারে। 8. জাল দলিল করলে ফৌজদারি ব্যবস্থা নিন। অনেক সময় এক ওয়ারিশ অন্যদের বাদ দিয়ে জাল দলিল করে ভুয়া ওয়ারিশ দেখায়, প্রতারণা করে জমি বিক্রি করে। এক্ষেত্রে থানায় অভিযোগ করুন, ফৌজদারি মামলা করুন, দলিল বাতিল মামলা করা যায়। প্রযোজ্য অপরাধ, জালিয়াতি, প্রতারণা, জাল দলিল তৈরি, বিশ্বাসভঙ্গ। 9. নামজারি এককভাবে করলে আপত্তি করুন। যদি একজন ওয়ারিশ পুরো জমি নিজের নামে নামজারি করে নেয় তাহলে সহকারী কমিশনার ভূমি অফিসে আপত্তি খারিজ বাতিলের আবেদন আপিল করতে পারেন, কারণ ওয়ারিশ সম্পত্তি সব ওয়ারিশের যৌথ সম্পত্তি। 10. পুলিশ কি সরাসরি দখল বুঝিয়ে দিতে পারে? সাধারণত পুলিশ জমির মালিকানা নির্ধারণ করে না, তবে মারামারি, হামলা, জোরপূর্বক উচ্ছেদ, প্রাণনাশের হুমকি হলে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নিতে পারে। মূল মালিকানা বিরোধ আদালতেই সমাধান হয়। গুরুত্বপূর্ণ আইনি বিষয়, মুসলিম উত্তরাধিকার আইনে মৃত ব্যক্তির সম্পত্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে সব ওয়ারিশের মধ্যে ভাগ হয়ে যায়, অর্থাৎ একজন ওয়ারিশ পুরো সম্পত্তির একক মালিক হতে পারে না। গুরুত্বপূর্ণ সতর্কতা হলো কখনো কালি স্টাম্পে সই দিবেন না, না পড়ে কাগজে সই করবেন না, দালালের কথায় বিশ্বাস করবেন না, কাগজ গোপন রাখবেন না। প্রয়োজনীয় কাগজপত্র মামলা বা আপত্তির জন্য সাধারণত লাগে, যেমন ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ, দলিল, খতিয়ান,
নামজারি কপি, খাজনার রসিদ, জাতীয় পরিচয়পত্র, জমির নকশা। ওয়ারিশ সম্পত্তি জোর করে দখল করে রাখা আইনগতভাবে বৈধ নয়। কোনো ওয়ারিশ অন্য ওয়ারিশদের অংশ অস্বীকার করতে পারে না। প্রথমে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা উচিত, তবে সমাধান না হলে আদালতে বন্টন মামলা করা যায়। দখল উদ্ধার মামলা ও নিষেধাজ্ঞা মামলা করে নিজের অধিকার আদায় করতে হবে। সময়মতো ব্যবস্থা না নিলে পরে জটিলতা আরও বেড়ে যেতে পারে। জমি সম্পর্কে এমন আরও তথ্য জানতে ফলো করুন আইন পাঠচক্র।